আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। এখান থেকে নামার সময় কেউ যদি একবার পড়ে যায়, এবং এখন যেহেতু বর্ডারের পরিস্থিতি খুব খারাপ, যার কারণে এখানে সীমানা দিয়ে দিয়েছে, সীমানার ওই পাশে যাওয়া যাবে না। এবং আমার কিছু নয়, এত সুন্দর পরিবেশ যা হচ্ছে মুগ্ধ করে দিচ্ছে, নারীকে ভুলিয়ে দিয়েছে। তাই নাকি? তাহলে তোমার আর বিয়ে করানো লাগবে না। যদি হচ্ছে ভালোবাসতে যাও, প্রকৃতি থেকে ভালোবাসো, তাহলে তোমার। আমরা এখন নীলাদ্রি লেকের দিকে বের হচ্ছি। আমাদের ওয়াইনচুগুলো একে একে বের হচ্ছে, এক একটার পশ্চাৎ দেশের পেছনে আরেকজন। চলো যাওয়া যাক নীলাদ্রি লেকের দিকে। ওয়াও, জাস্ট মেঘালয়ের পাহাড়গুলো দেখেন, জাস্ট ওয়াও ছাড়া মুখ দিয়ে আর কিছুই বের হবে না। এবং এইদিকে দেখতে পাচ্ছি কোন একটা স্তম্ভ আছে। এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। আমাদের ওয়াইনচুগুলো সবাই এখনো আসেনি, আমি এইদিকে দেখতেছি দুইজন। তা আমি আসলাম এইদিকে। একটা নাগরদোলা আছে এবং আরেকটা, আচ্ছা এটা তো নষ্ট, পাও। এবং এটা হচ্ছে কোনো কিছুর স্তম্ভ হতে পারে। আসলে এটা কিসের জন্য বানানো হয়েছে সেটা জানি না। একটা ছেলে এইদিকে এটা নিয়ে খেলতেছে, সে দোল খাচ্ছে। এই যে ওয়াও, আরো জোরে দাও। এই যে এদিকে হচ্ছে বোটগুলো রাখা, আমাদের বোট এই পাশে রাখা। যাতায়াতের ব্যবস্থা এদিকে যেমন খারাপ না, জিপ আছে, অটো, তারপর হচ্ছে বাইক, যেটা দিয়ে ইচ্ছা আপনারা যেতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ট্যাকের ঘাটের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। আচ্ছা, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। আমরা এখন এই দিকে যাচ্ছি। নীলাদ্রি লেক আমাদের গন্তব্য। আমরা এখন নীলাদ্রি লেকে প্রায় চলে আসছি। এই যে এটা হচ্ছে নীলাদ্রি লেক, এবং দেখতে পাচ্ছি এইদিকে রাস্তার কাজ চলছে। এই যে হয়তো পরবর্তীতে রাস্তাটা উন্নত করা হবে, ভালো করা হবে, হয়তো এটা ব্রিজের কাজ চলছে। আসলে এই নীলাদ্রি লেকের আসার যেই রাস্তাটা খুবই খারাপ অবস্থা। এই যে নীলাদ্রি লেক, উঁচু উঁচু ছোট ছোট টিলা, এবং ওই পাশেই নীলাদ্রি লেক। এবং ঠিক নীলাদ্রি লেকের কিনার ঘেঁষেই ভারতের মেঘালয় পাহাড়, এবং পাহাড়ের নিচেই বাংলাদেশের নীলাদ্রি লেক। এবং সেই লেকের পাড় জুড়ে বাংলাদেশের মানুষের বসবাস, আশেপাশের এরিয়াতে বাংলাদেশের মানুষের বসবাস করে। এই যেটা হচ্ছে নীলাদ্রি লেক। এবং এই দিকে দেখতে পাচ্ছেন এই যে কাজ চলছে, হয়তো এটা ব্রিজের কাজ চলছে। ঠিক আমি এখন নীলাদ্রি লেকের যে উঁচু টিলাটা আছে সেখানে অবস্থান করছি, এবং বর্ষা হওয়ার কারণে রাস্তায় পানি চলে আসছে। এবং এটা হচ্ছে আর নীলাদ্রি লেক, এবং অনেকে কাইকিং করছে। কাইকিং করার বোট রয়েছে, স্পিড বোট নয়, ছোট বোট আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একজন দুইজন হয়তো কাইকিং করছে নীলাদ্রি লেকে। পানিটা অনেক সুন্দর, সবুজ। এখন পানিটা অনেক সবুজ, পুরোটাই সবুজ পানি। এবং এই দিকটায় একটু নিচু জায়গা, এবং পুরোটাই হচ্ছে মেঘালয়ের পাহাড়। এবং ওই পাশে দেখা যাচ্ছে মেঘালয়ের
ছোট ছোট দুই একটা বাড়িঘর, হয়তো আদিবাসী হতে পারে তাদের বাড়িঘর, এবং সেই বাড়িঘরের ছাদগুলো দেখা যাচ্ছে, এবং যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটগুলো দেখা যাচ্ছে। এবং ঠিক পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি অনেক গাড়ি দাঁড় করানো প্লাস ছোট ছোট ঠিক পাহাড়ের পাদদেশে ছোট ছোট ঘর, এবং এইদিকে দেখতে পাচ্ছি হয়তো বিএসএফ এর জন্য যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারটি রয়েছে। নীলাদ্রি লেকের পাশেই অনেক ভ্রাম্যমাণ দোকান দেখতে পাবেন। এখানে ডাব, পানি মানে হচ্ছে শরবত, এখানে আচারের দোকানগুলো রয়েছে, এবং এখানে একটি টং দোকান রয়েছে যেখানে আপনারা চা, পান বা ফ্রুটস এগুলো পেয়ে যাবেন। আমরা নীলাদ্রি লেকের ঠিক পেছনের দিকে চলে এসেছি, এবং পেছনের দিকের যেই ভিউটা সেটা আমরা দেখতে এসেছি। আমরা এখন একটি কূপের দিকে যাচ্ছি। নীলাদ্রি লেকের পেছনের দিকে একটা কূপ আছে, সেই কূপের দিকে, এবং এখান থেকে জাস্ট দেখুন, এখানে একটু সামনেই পাহাড়ের শুরু, মেঘালয়ের পাহাড় শুরু, পাহাড় উঠে গেছে, যেটা ইন্ডিয়ার শুরু এবং বাংলাদেশের শেষ, ঠিক একটু সামনে। এবং এইদিকে পর্যটক খুব কম, যার কারণে এইদিকে ঘুরতে ফিলটা অন্যরকম, এত বেশি গ্যাদারিং পাবেন না। এবং অনেকে এই ইনফরমেশন সম্পর্কে কিছুই জানে না। যারা নীলাদ্রি লেকে আসবেন অবশ্যই পেছনের সাইডে, এই দিক দিয়ে পেছনের সাইডে যেই লোকেশনটা আছে এই দিকে আসবেন। এই দিকে আসলে আপনারা কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এই যে আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে এসেছি। এটা পুরোটাই হচ্ছে পাহাড়ে ঘেরা, পাথরের পাহাড়, এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছি একটি স্থাপনা, যেটা হয়তো বা ঈদগাহ মাঠ অথবা কবরস্থান হওয়াটাই বেশি মনে হচ্ছে। এবং এখানে একটা কূপ আছে, এবং স্পেসটা অনেক সুন্দর, প্লেসটা অনেক সুন্দর। এখানে সমতল একটা স্পেস আছে। আপনারা এখানে আসলে নীলাদ্রি লেকে আসলে পেছনটায় আসতে পারেন, এবং ঠিক পাহাড় একদম কাছে, হাত বাড়ালেই পাহাড়টা আপনারা উপভোগ করতে পারবেন। জাস্ট ভিউটা দেখুন। আমরা এখন এই পাহাড়ে উঠবো, ঠিক এই যে এই পাহাড়ে, এখান দিয়ে, এবং ওই ঠিক উপরে দেখা যাচ্ছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার, এবং ওই যে দূরে লোক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা কূপ আছে। কূপ থেকে মানুষগুলো পানি সংগ্রহ করে, এবং এখানে কিছু স্থাপনা দেখতে পাচ্ছি ইউনিক স্টাইলের। লোকগুলো কাজ করছে এখানে, এবং সেখানেও দেখতে পাচ্ছি মানুষ এখানে রয়েছে, মানুষের সমাগম এখানে রয়েছে। দেখুন, ওয়াও একটা ভিউ। অসাধারণ, জাস্ট অসাধারণ। নীলাদ্রি লেকের পেছনে ঠিক এমন একটা ভিউ, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছি অনেক পর্যটক এই দিকে আসছে। দেখুন, অসাধারণ একটা ভিউ। এটা ইন্ডিয়ার ওই সাইড থেকে, হয়তো কোনো ঝিরি থেকে এই পানিগুলো আসছে। একদম পরিষ্কার একটা পানি, ওয়াও, পরিষ্কার একটা পানি। এবং আমরা এই ছোট একটা টিলা পাহাড় এখানে উঠবো। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত, যার কারণে কোনো সমস্যা নেই। আমরা এখন এই যে ছোট্ট একটা টিলা, এই টিলায় উঠছি। একদম খাড়া, টিলাটা একদম খাড়া।
নীলাদ্রি লেকের পেছনের এই টিলাটা অসাধারণ। সচরাচর পর্যটকরা এখানে আসে না। আপনারা আসতে চাইলে পেছনের দিকে অবশ্যই আসতে পারেন। দারুণ একটা ভিউ পাবেন। ওয়াও ওয়াও, ওই যে দেখতে পাচ্ছেন বিএসএফ এর ওয়াচ টাওয়ার এবং যে কাঁটাতারের বেড়া, এটা ঠিক ওপাশেই রোড আছে, সেটার লাইটগুলো জ্বলে উঠেছে। এই পুরোটাই মেঘালয়ের পাহাড় এবং সেখানে দেখতে পাচ্ছি কিছু লোকাল লোকগুলো আছে এই টিলার উপর। রিপন, এই টিলাটার নাম কি? আচ্ছা, টিলার নামটা জানা নেই, তবে টিলায় অনেক বড় বড় পাথর দেখতে পাবেন। পাথরগুলো অনেক বড় বড় পাথর এবং সিলেকশন বালির মিশ্রণে একটা পাহাড় এটাই। এবং এখান থেকে অসাধারণ একটি ভিউ আপনারা দেখতে পাবেন। ওয়াও, আমার সামনে পুরো লেক টাঙ্গুয়ার হাওর আপনারা একটি দেখতে পাবেন। সামনে সমতল ভূমি এবং এই পাশে টিলা, মেঘালয় পাহাড়, এ পাশে পুরোটাই মেঘালয় পাহাড়। এবং এই দিক দিয়ে গেলেও আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন। সচরাচর যারা প্যাকেজে আসে তারা এই দৃশ্যটা দেখা থেকে বঞ্চিত হয় প্যাকেজে আসলে। রিপন, তুমি এই যে টিলায় উঠলা একটা ছোট পাহাড়ে, কেমন লাগতেছে? অনুভূতি ভালো, একটু হাঁপাই গেছি। এটা আমাদের হৃদযন্ত্রের জন্য ভালো, একটু হাঁপানো, শরীর চাঙ্গা হয়। আচ্ছা, তো যারা অনেকে হচ্ছে এই নীলাদ্রি লেকে আসে, অনেকে এই প্লেসটা সম্পর্কে জানে না, তাদের সম্পর্কে কি বলতে চাও? আমি মনে করি সবার এই প্লেসটা সম্পর্কে জানা উচিত না, কারণ এইদিকে কিছু কুয়া আছে। এইসব অঞ্চলের মানুষজন এই কুয়ার উপর নির্ভর করে তাদের প্রতিদিনের পানির সরবরাহটা বেড়ে থাকে। এখন সব পর্যটক যদি এদিকে আসে, দেখা যাবে যে এই কুয়াগুলা বন্ধ হয়ে যায়, তখন এই অঞ্চলের মানুষের অনেক কষ্ট হবে। কিছু মানুষ আসে আমাদের মতো যারা, আমি সবাইরে বলবো যে প্লেসটা যেমন সিক্রেট রাখাই প্রয়োজন। দেখুন কি প্লেস, অসাধারণ একটি প্লেস, অসাধারণ। এখানের পুরোটা ভিউ আপনারা পাবেন। দেখুন কত বড় বড় পাথর, অনেক বড় বড় পাথর এবং মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষেও ছোট ছোট অনেক পাথর রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে। ঠিক ওপরেই কাঁটাতারের বেড়া দেখতে পাবেন এবং বিএসএফ এর যে ওয়াচ টাওয়ার সেগুলো আপনারা দেখতে পাবেন এবং ছোট ছোট পাথর রয়েছে। অসাধারণ, দারুণ একটি ভিউ আপনারা পাবেন এখানে। আপনারা যারা নীলাদ্রি লেকে আসবেন অবশ্যই এই প্লেসটা আপনারা ভিজিট করতে পারেন। দেখুন ঠিক এটার নিচে একদম বড় বড় অনেক নিচে নেমে গেছে এবং এই পাথরটা প্রায় ঢালু অবস্থায়, যে কোনো সময় নিচে গড়িয়ে পড়তে পারে এবং যে কারো বিপদ হতে পারে। একদম চূড়ায় একটা পাথর, অসাধারণ একটা প্লেস। এখন সন্ধ্যা, আজান দিয়ে দিয়েছে, এখন সন্ধ্যা। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, আমাদের বোটের দিকে যাব। এই চলো তোমরা, চলো। এই দিক দিয়ে আমরা নামবো। রাস্তাটা ট্রেকিং এর মতো, একটা ট্রেকিং হয়ে যাবে আপনাদের। দারুণ একটা রাস্তা, ওয়াও। সমস্যা নাই, আমি সাবধানে নাম। দারুণ একটা রাস্তা। এখান থেকে যদি একবার পা পিছলে পড়ে, যখন বৃষ্টি আসে, এই যে বৃষ্টি আস্তে আস্তে এটা ঢাল নামতে নামতে এদিক দিয়ে একদম একটা লাইন হয়ে গেছে এবং এখান থেকে নামার সময় কেউ যদি একবার পড়ে যায়, সাংঘাতিক দুর্ঘটনা হতে পারে। এবং এখানে এসে আপনাদের
ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে যাবে। দেখুন দারুণ, ওয়াও, একদম পাহাড়টা একদম খাড়া, একদম খাড়া। দেখুন একবার যদি পা পিছলে যায় যে কোনো সময় বিপদ হতে পারে। পা পিছলে গেলে আপনাকে দেখে দেখে নামতে হবে। ও দেখুন অনেক সাবধানে নিচে নামতে হচ্ছে, আর যার কারণে ছোট ছোট যেই পাথরগুলো আছে, নুড়ি পাথর, এগুলোতে যদি একবার পা পিছলে যায় বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে দেখে দেখে নামতে হচ্ছে। একদম নিচে চলে এসেছি, একদম নিচে চলে এসেছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেক পাথর, ছোট ছোট মাঝারি সাইজের অনেক পাথর আছে, এবং দেখতে পাচ্ছেন কতটা ঢালু, একদম বরাবর অনেক 90 ডিগ্রির মতো, মানে 90 ডিগ্রি 80 ডিগ্রির মতো অ্যাঙ্গেলে, 70-80 ডিগ্রির মতো অ্যাঙ্গেলে একটা পাহাড়। অসাধারণ। কেমন ট্রেকিং মনে হলো? কেমন মানে ছোটখাটো একটা ট্রেকিং তো বলতে পারো। চট্টগ্রামের হালকা তো একটু ফিল দিতে পারে নাকি এই নীলাদ্রি লেকে, না? কি খুঁজে? ছোট ছোট দেখ আরেকটা করে কি। এখন অন্ধকার হয়ে গেছে, যে ইন্ডিয়ার যেই বর্ডার সেখানে লাইট জ্বলে গিয়েছে, এবং আমরা এই পাহাড় থেকে চলে যাচ্ছি আমাদের বোটের দিকে। অন্ধকার রাস্তা, আমরা বোটের দিকে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নাস্তা করব, রাতের খাবার খাবো। আমাদের সন্ধ্যার নাস্তা চলে এসেছে। এখানে পাস্তা নুডলস এবং মুরগি ভাজা, এটি আমাদের হচ্ছে সন্ধ্যার নাস্তা। আমরা এখন সন্ধ্যায় এই নাস্তাটি করব, এবং রাতের খাবার খাবো প্রায় 12টা-1টার দিকে। আমরা এখন নাস্তা করে আড্ডা দিব, গান টান গাইবো, ছাদে যাব। আমরা এখন আছি নীলাদ্রি লেকের যেই পাশে যে হাওড়ি রয়েছে, হাওড়ির কিনারায় নীলাদ্রি লেক, সেখানে আছি। আজকে রাত সেখানে থাকবো, এবং আমরা এখন উপরে আমাদের বোটের ছাদে আছি, এবং পাশের বোটে দেখতে পাচ্ছি তারা গান বাজনা করছে, তারা ইনস্ট্রুমেন্ট এনেছে, গান বাজনা করছে। এবং আমাদের যেই বাইঞ্চুগুলো আছে, ওয়াইঞ্চুগুলো এখানে আছে, তারা তাদের মতো বসে আছে, কাজ করছে। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। আমরা রাতের খাবার শুরু করেছি। আমাদের রাতের খাবারের আজকের আইটেম হচ্ছে সাদা ভাত, রাজহাঁস, মরিচ ভর্তা এবং শশা। পেঁয়াজ ভর্তা, রাজহাঁস, শশা এবং সাদা ভাত, এটি আমাদের আজকের রাতের খাবার। আমরা রাতের খাবারে খাচ্ছি। আমরা এখন প্রায় রাত 12টা বাজে, না রাত 12টা না, রাত 12টা বাজে। রাত 12টায় আমাদের রাতের খাবার শুরু করেছে। আমাদের রিয়াদ তার এতটুকু ভাত একদম মানে কি বেশি হয়ে গেছে, ঢুকতেছে না ভাই। কেউ কি আর একটু ঢুকাই দিয়ে ভাই ভাতটা। বজরে আমাদের দ্বিতীয় ভাত শেষ হলো। সবাই এখনো ঘুমাইতেছে, অনেকে উঠছে অনেকে উঠে নাই।
আমরা এখান থেকে নাস্তা করে পরবর্তী স্পটের দিকে রওনা দিব। আরেকটি সকাল হাউস বোটে আমাদের আজকে যে দ্বিতীয় রাত। আমরা এখন আছি ট্যাকের ঘাট, যেখান থেকে নীলাদ্রি লেক খুব কাছে। এখান থেকে আমরা আমাদের পরবর্তী যে যাত্রাটি আছে সেটি করব। আমাদের অনেক টিম মেম্বার ঘুম থেকে উঠেছে, যেগুলো হচ্ছে ওয়ানচু, অনেকে ফ্রেশ হচ্ছে এবং এখান থেকে হাওরের যেই ভিউটা সেটি অসাধারণ, দারুণ। মাঝখানে পানি, এরপর হচ্ছে ছোট ছোট চরের মতো যেখানে পানি কম, উঁচু জায়গা, এরপর হচ্ছে গ্রামের যে সারি সারি বাড়িগুলো, গাছগুলো, সেগুলো দেখতে পাবেন। মনে কর ওয়াশরুম পছন্দ না হইলে কেমন জানি টয়লেট করে মজা লাগে না। না মনে কর না এলে কি করবো, আয় না তো। ওই যে একবার কইলাম না, একবার গেছি না, মাংস খাইছি না, মনে কর ওয়েদার চেঞ্জ হয়ে গেছে পেটের ভিতর। হ্যাঁ প্যাক 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 করতেছে আসে। এই যে রাজা খাই পাবো না নিচে দিকে। আমাদের টয়লেট নিয়ে কনভারসেশন হইতেছে, আলাপ আলোচনা। টয়লেট সবাই এক একটা টয়লেট বিশেষজ্ঞ। আমরা এখন সকালের ট্রিপের জন্য প্রস্তুত হচ্ছি এবং আমরা এখন কিছু স্পট ঘুরে দেখব, সেজন্য আমরা বাইক রেডি করছি। অবশেষে আমরা এখন যাচ্ছি লাকমাছড়ায়, সেখান থেকে আমরা সাদা পাথর পরবর্তী স্পটে যাব। আমরা এখন লাকমাছড়ার দিকে যাচ্ছি। আমরা বাইক ঠিক করেছি এবং আমাদের ঠিক পাশেই পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা খুব বাজে অবস্থা, ভাঙাচোরা এবং জায়গায় জায়গায় বৃষ্টির পানি জমে আছে। একদম ওয়াও, জাস্ট রোডটা দেখেন, দুই পাশে বাঁশবাগান, মাঝখান দিয়ে রোড, আর ওই যে পাহাড় দেখা যায়। আমরা লাকমাছড়ায় চলে আসছি। এই দিকে এই যে লাকমাছড়া, এখান থেকে দারুণ ভিউ। ওই যে উপরের ভারতের এরিয়ার পাহাড় দেখা যায়। এই যে এইদিকে ওই মানুষ যে কয়লা আসে, কয়লাগুলো তুলছে, আর এই দিক থেকে পানির ছড়া, সেই পানির ছড়া দেখা যাচ্ছে। আমরা এখন সোজা বরাবর চলে যাচ্ছি মেইন পয়েন্টের দিকে, যেদিকে হচ্ছে ব্রিজ আছে সেই দিকে, এবং এই ব্রিজটা হচ্ছে বিএসএফ এর যাতায়াতের জন্য এই পাশ থেকে ওই পাশে, এবং ওইদিকে পাথর। কি এটা? পাথরের লাভ। ও কোন জায়গা তোমরা করছো এগুলা? মানে এগুলা পাওয়া যায় না, একদম রবিশা করছো। আচ্ছা, বাচ্চারা হচ্ছে এখানে যে পাথরগুলো আসে, তারা পাথরগুলো ঘষে ঘষে লাভ শেপ করে এবং এগুলো বিক্রি করে তারা। এবং ওইদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা ব্রিজ আছে এবং মানুষগুলো কয়লা সংগ্রহ করছে।
আর এই দিকটায় এখানে লেখা আছে হচ্ছে এই লাইন অতিক্রম করা নিষেধ। হচ্ছে এটা হয়তো বর্ডার এরিয়া, প্রায় শেষ এরিয়া, যার কারণে এমনটা লেখা আছে। এবং এই দিকটাই অসাধারণ একটা ভিউ আপনারা পাবেন। এবং এই দিকে দেখতে পাচ্ছি আমাদের বিজিবি যে জওয়ানগুলো আছে, জওয়ানগুলো বসে আছে এইদিকে, এবং সেখানে একটি ক্যাম্পের মতো আছে তাদের থাকার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি পানি তেমনটা নেই, খুব অল্প পানি। কিছু রাজহাঁস এখানে আছে। পানিগুলো ভালোই ঠান্ডা, যেহেতু ঝর্ণা থেকে ভিতর থেকে আসে, ঠান্ডা পানি এখানে। পানিতে এখন নামবো। দেখতে পাচ্ছেন পানি তেমন পরিষ্কার না, অনেক ঘোলা পানি, কারণ এখানে হচ্ছে পাথর প্লাস যে বালিগুলো আছে সেই বালিগুলোর কারণে এই পানিটা হচ্ছে ঘোলা টাইপের, ঘোলাটে, পরিষ্কার পানি না। এবং বর্ষা বা বৃষ্টি না হওয়ার কারণে তেমনটা পানি নেই এখানে। এবং ওই দিকে দেখতে পাচ্ছেন কিছু ওরা গোসল করছে, পর্যটক। কি রিপন, পানি কেমন লাগতেছে? পানি ভালো, পানি ঠান্ডা, অনেক ঠান্ডা না? কিন্তু পানি যদি একটু পরিষ্কার হইতো তাহলে আরো ভালো হইতো। ভালোই তো নিচে হয়েছে, পানির স্রোতটা কিন্তু ভালোই। স্রোত আছে, পানির জন্য। ওইদিকে যাইবা নাকি? ওইদিকে চলো। ও দেখতে পাচ্ছেন আমি সামনে এগোতে পারছি না, পানির অনেক স্রোতের কারণে সামনে এগোতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। এবং এই ঝর্ণার কারণে ভারত থেকে বিভিন্ন পলি এসে এইদিকে জমা হয় এবং পাথর চলে আসে এই ঝর্ণার পানিতে। এই যে দেখেন এখানে পাথর এসে জমা হয়েছে, বালু এসে জমা হয়েছে, পলি মাটি চলে আসে এই ঝর্ণা দিয়ে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা পাথর, এই যে পাথর, দারুণ, পাথরের শেপগুলো দারুণ, একদম সমান। এটা হচ্ছে পানি থেকে চলে এসেছে এবং ঘর্ষণের ফলে আস্তে আস্তে এটা সমান হয়ে গেছে পাথরগুলো। এদিকেও অনেক পাথর জমে আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক পাথর। এবং এখানে অনেক নুড়ি পাথর আছে, দেখুন পাথরের সাথে বালি, সিলিকন যে বালিগুলো থাকে সেই বালি এবং নুড়ি পাথর অনেক এখানে ঝর্ণা থেকে এগুলো চলে আসে। দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারগুলো, তারা চলে আসছে ধীরে ধীরে এই সাইডে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন ঠিক এইখানটা একটা সীমানা দেওয়া আছে, যেটি হচ্ছে নোম্যান্স ল্যান্ডের একটি সীমানা। এবং এখানটায় একটা সীমানা দেওয়া আছে যেটি নোম্যান্স ল্যান্ড। এখন যেহেতু বর্ডারের পরিস্থিতি খুব খারাপ, যার কারণে ওই দিকে গেলে এই পাশে হচ্ছে বিজিবি আছে, তারা সিগন্যাল দিয়ে দেয়। এবং দেখতে পাচ্ছি ওই উপরে যে একটি ঘর দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বিএসএফ এর থাকার জায়গা, সেখানে একটি বিএসএফ দেখতে পাচ্ছি। যার কারণে আমরা এখন যেহেতু বর্ডারের পরিস্থিতি খুব খারাপ, যার কারণে আমরা এখন ওইদিকে আর যাচ্ছি না, আমরা আমাদের বাংলাদেশের মধ্যেই রয়েছি। নোম্যান্স ল্যান্ডে এখন যাওয়াটা ঠিক হবে না। তবে এই সাইড থেকে পাহাড়গুলো অসাধারণ, ঠিক উপরের দিকে তাকালে দারুণ একটি ভিউ পাওয়া যায়, দারুণ সৌন্দর্য একটি উপলব্ধি করা যায়, উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন আমি এখন আছি লাকমাছড়ায়, পুরোটা ইন্ডিয়ার ওই পাশে, দুই পাশে পাহাড়, মাঝখানে একটু সরু হয়ে গিয়েছে, যার কারণে বিএসএফ এর যাতায়াতের জন্য সেখানে একটি ছোট করে একটি ব্রিজ দিয়ে দিয়েছে। এবং এখন যেহেতু বর্ডারের পরিস্থিতি খুব খারাপ,
যার কারণে এখানে সীমানা দিয়ে দিয়েছে, সীমানার ওই পাশে যাওয়া যাবে না এবং ওইদিকে গেলেই বিজিবি এখান থেকে হুইসেল দেয়। যার কারণে আমি এখন কি করবো, আমি এখান থেকে একটা পাত্র নিব, পাত্র নিয়ে কিছু তো করতে পারবো না, একটা ঢিল দিতে পারবো। ওই বিএসএফ এর দিকে গেল না তো খাই অবস্থা, দেখ আমি কেমনে দিই ভুলে গেছি। আমরা এখন লগমাছড়া ত্যাগ করছি, এখান থেকে আমরা চলে যাচ্ছি এবং এর পরবর্তীতে আমরা যে নেক্সট স্পট আছে সেই স্পটে যাব এবং আমাদের বাইকগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটি যান বাক্স আছে এবং আমরা চলে যাচ্ছি এবং এখানে কিছু দোকান পাবেন, ডাবের পানি ডাব আছে, রং আছে। আমরা এখন রাজাই ঝর্ণার দিকে যাচ্ছি, ঠিক নীলাদ্রি লেকের পাশ দিয়ে। রাস্তাটা খুব বাজে, খুব খারাপ রাস্তা, একে তো ভাঙাচোরা, তারও বরাবর বৃষ্টির পানি জমে একদম যাচ্ছে তাই অবস্থা। পানির উপরে দাঁড়িয়ে ও ও এই যে রাস্তা তো প্রায় ডুবে গেছে, প্রায় না পুরোটাই ডুবে গেছে। এই জায়গায় নীলাদ্রি লেকের ও নীলাদ্রি লেকের যে পানি, এই পানি এসে পুরোটাই রাস্তা ডুবে গেছে। আমরা গতকাল এসেছিলাম এই নীলাদ্রি লেকে, এখন যাচ্ছি রাজাই ঝর্ণা। আমরা ঠিক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি রাজাই ঝর্ণায় এবং পাহাড়ের গায়ে ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাচ্ছি এবং রাস্তায় গাড়ি রাখা আছে এবং এই দিক দিয়ে ব্রিজের কাজ চলতেছে। এইখানে দেখতে পাচ্ছি অনেক কয়লা রাখা, কয়লার হয়তো আড়ত, কয়লা রাখা। পাহাড়ের পাদদেশে কাজ করছে, অনেক কাজ করার জন্য যেই যানবাহনগুলো থাকে সেগুলো রয়েছে। এইখানটাও অনেক সুন্দর, এখানটায় ছোট ছোট টিলা মতো জায়গা আছে এবং ওইদিকে বাড়িঘর করার জন্য কাজ করতেছে, এইদিকে বাড়িঘর করার জন্য কাজ করতেছে এবং ছোট ছোট কিছু বাড়িও আছে। এটা হয়তো সাধারণ মানুষের হইতে পারে অথবা বিএসএফ এর কোনো কাজ হতে পারে, স্থাপনা। এবং এই দিকটাই অনেক নিচু জায়গা, অনেক নিচু জায়গা, অসাধারণ একটা জায়গা। আপনারা ট্যাগের ঘাট আসলে অবশ্যই রাজাই ঝর্ণাটা ভিজিট করে যাবেন। অনেকে রাজাই ঝর্ণা আসে না, শুধু নীলাদ্রি লেকে আসে। ও পানি, পানি ভরপুর জায়গায় জায়গায়। আমরা তো গোসল করি, তাহলে আমরাও কি হাঁস? এটা লজিক অনুযায়ী হাঁসে গোসল করে, ডিম না পারা হাঁস। আমরা ডিম না পারা হাঁস। রিপন, এই জায়গায় তো লেখা যে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি তো এটা অতিক্রম করছো, তোমার কি করা উচিত? আমার কোচিং করে ইন্ডিয়ায় পাঠাইতে হবে।
তাই চলো তোমার ইন্ডিয়া পাঠায় ইন্ডিয়া পাঠায় দেয়। ইন্ডিয়া আয়া বসি আমরা। এই যে আমরা ইন্ডিয়া চলে আসছি আন্তর্জাতিক সীমারেখা। ও এটা কি রাজাই ঝর্ণা? এটাই কোন দিকে যাবো? এলএনজি আর এটা সাইলেন্সার এলএনজি। এই এলএনজির মেকার হচ্ছে এই যে এই বড় ভাই এলএনজির মেকার। এই দিক দিয়ে হচ্ছে বুলেট করে। এই যে দেখুন আমাদের এই যে বড় ভাই, সে এখন তার এলএনজি দিয়ে একটা ফায়ার করবে। বুলেট ঢুকানো শেষ। ও ও দারুণ তো শব্দ। ওয়াও দারুণ। তুমি এভাবে নতুন কিছু বানাও ইনশাল্লাহ, ভালো বা ভবিষ্যতে বড় কিছু একটা বানাইবা, মিসাইল টিসাইল বানাই ফেলাইবো পরবর্তীতে। আমরা এখন রাজাই ঝর্ণার দিকে যাচ্ছি। ওয়াও দারুণ একটা ওয়েদার এবং পরিবেশটাও দারুণ। চারিদিকে বাঁশঝাড়, পাহাড়ি এরিয়া। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন পাথর, নুড়ি পাথর, যেগুলো এখানের লোকাল পিপলগুলো এনে হচ্ছে তাদের বাসাবাড়ির পাশে দিয়েছিল। এবং এই পাশে পুরোটাই জঙ্গল, জঙ্গলের মাঝখানে একটি ঝর্ণাটা অসাধারণ। দেখুন এটা হচ্ছে রাজাই ঝর্ণা। যারা ট্যাকের ঘাট আসবেন অবশ্যই নীলাদ্রি লেকের সাথে সাথে এই রাজা ঝর্ণাটা ভিজিট করে যাবেন। এই রাজা ঝর্ণার যেই ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটির পানি প্রতিনিয়তই যেইভাবে পানি পড়ছে, এখানে একটি পাইপ দেওয়া হয়েছে। যারা যে পাইপের পানি এসে লোকাল পিপলরা এই পানিগুলো পান করে। খুব পরিষ্কার একটা পানি এবং এই যে ওয়েদার, চারপাশে হচ্ছে বাঁশঝাড় এবং দূরে হচ্ছে লোকাল পিপলরা হচ্ছে থাকে। এই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর পাথরের একটি পাহাড়ের পাদদেশ দিয়ে একটি সুন্দর একটি ঝর্ণা বহমান, এটা অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই ঝর্ণায় আসবেন। দেখা হবে উপরে গিয়ে। চলুন। আমরা এখন আছি রাজাই ঝর্ণায়। ঠিক রাজাই ঝর্ণাটা এমন পাহাড়, এখানে পাহাড়ের পাথরগুলো দেখতে পাচ্ছেন। ঝর্ণার এই পাথরের চিপা চাপা দিয়ে ঝর্ণাটি এসে একদম নিচের দিকে চলে যাচ্ছে এবং বড় বড় পাথর, ছোট ছোট অনেক ধরনের পাথর রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পাথরের ঠিক নিচে দিয়ে ঝর্ণাটি আসছে। এই দুইটি পাথর একসাথে এসে লেগে আছে এবং এইখানে পানি পড়ছে ঝর্ণার। এবং এখানে অসাধারণ একটি ভিউ আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন পানি পড়তে পড়তে এই দিক দিয়ে চলে গেছে, ঠিক জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে। দেখুন এখানের যে পাহাড়, খুবই দুর্গম একটি এরিয়া। এদিকে জঙ্গল, এইদিকে পাহাড়ের এই যে ছোট বড় ছোট অনেক পাথর রয়েছে এবং এই সোজাসুজি দিয়ে ঝর্ণাটি গিয়ে একদম নিচে চলে গেছে। এবং যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরগুলো বৃষ্টি পড়তে পড়তে পাথরগুলোতে শ্যাওলা পড়ে গেছে, যার কারণে এখানে যদি আসতে চান অবশ্যই সাবধানের সহিত আসবেন, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে পাথরগুলো অনেক পিছল এবং শ্যাওলা জমে আছে, পা পিছলে যে কোনো সময় পড়ে যেতে পারেন। যার কারণে এখানে আসলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং এই দিকে ঝর্ণাটি শেষ হয়ে গিয়েছে, এখানে শুধু পাথর। এবং ঝর্ণার উৎপত্তিস্থল হচ্ছে ঠিক এইটা। দেখুন কত ছোট্ট একটি জায়গা থেকে পানি বের হচ্ছে, পাহাড়ের নিচ থেকে পানি বের হচ্ছে। এই পানিটাই চলে যাচ্ছে একদম নিচে বরাবর এবং নিচে গিয়ে অনেক বড় একটি স্পেস তৈরি করে ফেলেছে। আসলে জায়গাটা অসাধারণ। সুনামগঞ্জের
যতটি স্পট রয়েছে টুরিস্ট স্পট, তার চাইতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রোমাঞ্চকর এবং অসাধারণ একটি পরিবেশ এই রাজাই ঝর্ণা। এই ঝর্ণাটা অসাধারণ, অবশ্যই এই ঝর্ণায় আসবেন। লোকেশন হচ্ছে ট্যাকের ঘাট, নীলাদ্রি লেকের ঠিক পাশ দিয়ে আপনারা বাইক ভাড়া করে চলে আসতে পারবেন। পাহাড়ের ভিউটা অসাধারণ। পাহাড় বলতে এই রাজাই ঝর্ণা। দেখুন ঝর্ণার পানি পড়ছে, বড় পাথর এখান দিয়ে ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে চলে এসেছে ঝর্ণাটা, এবং আশেপাশে অনেক পাথর। এত পাথর আসলে বলে বোঝানো যাবে না। আমি ঠিক এখন এই জায়গাটায়, এই খালি জায়গাটায় নামবো। দেখুন, এবং এখানে নামাটা খুব রিস্কি, কারণ অনেক উঁচু, আশেপাশে কিছু নেই। এখন আমি ঝর্ণায় এসেছি। দেখুন ঝর্ণা ছোট হলেও প্রতিনিয়ত পানি আসছে এবং পানিটা নিচে গিয়ে অনেক বেশি হয়েছে। ঝর্ণার শব্দটা শুনুন সত্যি। দেখুন আমরা এখন রাজাই ঝর্ণা থেকে নিচে নামছি, এবং এখানে এসে বড় দুইটা পাথর, এবং এর মাঝখান দিয়ে ঝর্ণাটি প্রবাহিত হয়েছে। এবং দেখুন জায়গাটা অসাধারণ একটি জায়গা, অসাধারণ। এবং এখানে আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন। দেখুন অসাধারণ একটি জায়গা, ঠিক নিচের দিকে চলে গিয়েছে, ঠিক নিচের দিকে। এবং এখানে দারুণ একটা ভিউ আপনারা পাবেন, ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য অসাধারণ একটি জায়গা। আমরা এখন রাজা ঝর্ণা থেকে নিচে নেমে যাচ্ছি। ঝর্ণাটি একদম পাহাড়ের উপর থেকে চলে এসেছে, এবং দুই পাশে হচ্ছে বাঁশঝাড়, তার মাঝখান দিয়ে ঝর্ণাটি এসেছে। এবং ঝর্ণার ঠিক পানি, যে এগুলো দেখতে পাচ্ছেন, ঝর্ণার পানি এসে সমতল ভূমিতে চলে এসেছে, এবং এদিকে যেই নালাগুলো আছে সেই নালাগুলো দিয়ে এই ঝর্ণার পানিগুলো প্রবাহিত হয়। আপনারা যারা আসবেন অবশ্যই রাজা ঝর্ণাটি ভিজিট করে যাবেন। আমরা এখন আছি সাদা পাথর। এখানেও সেম, এখানে সেম লেখা, আপনি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করছেন, আইনত দণ্ডনীয় অপরাধ। যেহেতু এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তো নোম্যান্স ল্যান্ডে যেহেতু একটি পর্যটন টাইপের এরিয়া, যার কারণে এখানে হচ্ছে আসলে তেমন কিছু বলে না। তবে বেশি দূরে যাওয়া ঠিক না, বেশি দূরে গেলে প্রবলেম হবে। কিন্তু ওই দিকে আমি দেখতে পাচ্ছি, ওইদিকে লোকাল যে মানুষগুলো আছে তারা দেখতে পাচ্ছি কাজ করছে। বাচ্চা বা মহিলা দেখতে পাচ্ছি, তারা নিজেদের যে দৈনন্দিন কাজ, সেই কাজগুলো করছে। এখানে এটা হচ্ছে সাদা পাথর এরিয়া। এখানে হচ্ছে পাথর উত্তোলন করা হয়। পাথর, যেইগুলো পাথরগুলো আসে সেগুলো উত্তোলন করা হয়, এবং পাথরগুলো সাদা হওয়ার কারণে এই এরিয়ার নাম হচ্ছে সাদা পাথর। তো এটা সিলেটের সাদা পাথর না, এটা হচ্ছে সুনামগঞ্জের ট্যাকের হাটের সাদা পাথর। এখানে আসলে আপনারা সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। এবং এখান থেকে এখন যেহেতু বর্ষা নেই, যার কারণে এখানে এখন পানি নেই। দেখুন আগে অনেক পানি ছিল, এটি পুরোটাই ভরা থাকতো, পানি ভরা। ঠিক ওই দিক দিয়ে পানিটা আসতো, বৃষ্টি হলে ওই দিক দিয়ে পানিটা আসতো। এবং ঠিক উপরেই, ওই দিকে উপরেই তার কাটা এবং বিএসএফের ওয়াচ টাওয়ার, এবং এইদিকে লোকাল পিপলরা কাজ করছে, পাহাড়গুলো আসছে, দারুণ লাগছে। তবে দেখতে পাচ্ছি এখন পানি আছে অল্প। এখানে বৃষ্টি কম হওয়ার কারণে কম পানি। এই যে পানি দেখতে পাচ্ছেন, সাদা পাথরের যে পানিটা যাচ্ছে ঠিক সমতল ভূমিতে চলে যাচ্ছে এই দিক দিয়ে। এটা হচ্ছে সাদা পাথরের পানি, এবং পানির মাঝখানে আবার বাঁধ দেওয়া হয়েছে যেন পানিটা হয়তো থাকে কিছুটা সময়। আর দারুণ একটি পরিবেশ এখানেও আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন অসাধারণ একটি জায়গা। ওয়াও,
এটা হচ্ছে সুনামগঞ্জের ট্যাকের হাটের সাদা পাথর, যেটি হচ্ছে বারেকটিলা থেকে আপনারা বারেকটিলা না, নীলাদ্রি লেক থেকে আপনাদের আসতে হবে। সেখান থেকে বাজার হয়ে আপনারা চাঁদপুর বাজার হয়ে এই সাদা পাথরে আসতে হবে। এখানে আপনারা আসতে পারেন যারা নীলাদ্রি লেকে এসে থাকেন, এবং শুধু নীলাদ্রি লেকে না এসে আপনারা এখানে আসতে পারেন। সুন্দর একটি ওয়েদার, সুন্দর একটি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন, ভালো লাগবে। যেহেতু এখন বর্ষা কম, যার কারণে পানিও কিছুটা কম। যখন বৃষ্টি হবে তখন পানির পরিমাণও বৃদ্ধি পাবে এখানে। কি লইলি এটা? আরে কি ঢাকায় লয়ে যাবি? আর ঢাকা লয়ে গিয়া মনে করি এই জায়গায় বিক্রি করবি? এই জায়গায় যাইলি যদি মনে করে গুলি করে দেয় ওই জায়গায়। ও ওই পাশে কি ঢালু? বেশ ট্যাকের ঘাটের সব লোকেশন আমরা ঘুরলাম। এখন আমাদের বোট ছেড়ে যাবে ওয়াচ টাওয়ারের দিকে। আমরা ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল করব, তারপর আমাদের ট্যুরটি শেষ হবে। আমরা এখন সকালে নাস্তা করছি খিচুড়ি, ডিম ভুনা এবং আমের আচার। আমরা বাহিরে নাস্তা করছি এবং যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি, আর কিছু সময়ের মধ্যে আমরা নৌকা নিয়ে মেন পয়েন্টে চলে যাব। আসলে ওয়াচ টাওয়ারে সময় কাটানোর জন্য খুব পারফেক্ট ওয়েদার হচ্ছে বৃষ্টির সময়। যদি এখানে বৃষ্টি আসে দারুণ একটি সময় কাটানো যায়, কিন্তু আজকে অনেক রোদ থাকার কারণে বৃষ্টির যেই ফিলটা আছে সেটি হচ্ছে পাবো না। তবুও আনন্দ করব, উল্লাস করব, গোসল করব। চলুন। ওয়াচ টাওয়ারে আমরা গোসল করলাম। এখন আমরা মধ্যনগরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমরা দুপুরের খাবার খাবো এবং মধ্যনগরে পৌঁছলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
গেছে 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 গেছে। আজকের শেষ দিনের আমরা দুপুরের খাবার খাচ্ছি, শেষ দিন এবং শেষ খাবার সাদা ভাত এবং হাঁসের মাংস। এই খাবার খেয়ে আমরা মধ্যনগর গিয়ে আমাদের আজকের 3 দিনের এই ট্যুরটি শেষ হবে। আমরা অবশেষে আমাদের ট্রাভেলটি শেষ করে মধ্যনগরে চলে আসলাম। আমাদের আজকের মতো এখানেই শেষ। 3 দিন আমরা ছিলাম, 3 দিন 2 রাত, এবং আমরা অনেক মজা করেছি, এনজয় করেছি, আপনারা অলরেডি দেখেছেন। এবং আমরা যে বোটে ছিলাম, বোটের যে স্টাফগুলো ছিল, মাঝি থেকে শুরু করে বাবুর্চি, সবাই অনেক আন্তরিক, অনেক ভালো ছিল, তাদের আচার ব্যবহার খুব ভালো ছিল, তারা খুব হেল্পফুল ছিল। তো আপনারা আসবেন, বোট ভাড়া করবেন, ঘুরবেন ফিরবেন, থাকবেন, অনেক এনজয় করবেন, খুব ভালো লাগবে। খাবারের পরিবেশটা অনেক আনন্দদায়ক। আমরা আজকের মতো আমাদের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশেষে আমরা আমাদের ট্রাভেলটি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন মোহনগঞ্জ এক্সপ্রেসে আছি। এখন আমরা চলে যাব ঢাকায়। এই দাম অন্য সুইচ কিছু দাম লাইট চালিয়ে যাবে। তার ভিতরে 10টি তালা, 9টি খোলা।